গ্রামের বাড়ি থেকে কি নিয়ে আসলাম সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম গরুর মাংস। তো গরুর মাংসগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়েছি। আর নিয়ে আসলাম দুটো হাঁস। তো হাঁসগুলোকে আমি বেছেই নিয়ে আসছি, যেহেতু বাসার মধ্যে একা একা থাকি আর আমার কাছে মনে হয় হাঁস বাছাটা খুবই কষ্টের। আর নিয়ে আসলাম কিছু দুধ, এখানে প্রায় 6 লিটারের মতো দুধ আছে। তো দুধগুলোকেও আমি ব্যাগ থেকে বের করে নিয়েছি। আর মাংসগুলোর প্রায় অর্ধেকটার মতো বরফ ছেড়ে দিয়েছি আর অর্ধেকটার মতো এখনও বরফ আছে। তো আমি বোলের মধ্যেই রেখে দিব, যেহেতু ছোটো ছোটো ফুলটা করে ফ্রিজে রাখবো। যখন যতটুকু প্রয়োজন পড়বে তখন ততটুকু নামিয়ে রান্না করা যাবে। আর নিয়ে আসছি কিছু সবজি। তো এখানে আমি কচু এনেছি ভাপিয়ে, আর এনেছি কচুর ফুল, সেটাকেও আমি ভাপিয়ে ফ্রিজে রেখে তারপরে এনেছি। আর এনেছিলাম কিছু কলা, আর এনেছি একটা লাউ। আমাদের গাছে এই প্রথম লাউ বেরিয়েছিল আর সেই লাউটাই আমি নিয়ে আসলাম। আর কিছু শাক এনেছি, আর এনেছিলাম কচুর লতি। তো কচুর লতিগুলোকেও কেটে তারপরে বেছে নিয়ে আসলাম। আর এনেছি একটা নারিকেল, যেহেতু কয়েকদিন আগে আমাদের বাড়ি থেকে আমার জন্য অনেকগুলো নারিকেল পাঠিয়েছে, তাই আজকে আর বেশি নারিকেল আনলাম না, একটা নারিকেলই এনেছি। আর এনেছি আদা বাটি, দুটো ডাব, যে ডাবগুলো নারিকেলও হয়নি আবার একদম কচি ডাবও না, মিডিয়াম। তো ওই ধরনের দুটো ডাব এনেছি, একদম ছিলে এনেছি। আর এনেছিলাম কিছু আতপ চাল। তো মা পিঠা খাওয়ার জন্য আমাদেরকে আতপ চাল দিয়ে দিয়েছে। আর আতপ চালটাও এখানে প্রায় 3 কেজির মতো আছে। এর আগেও আমাকে মা প্রায় 3-4 কেজির মতো আতপ চাল দিয়েছিল, তাই এবার একটু কমিয়ে এনেছি। আর মুনতাহার আব্বুর জন্য পিঠা বানিয়ে দিয়েছে, যেহেতু মুনতাহার আব্বু নারিকেলের পুর দেওয়া পিঠা খেতে পছন্দ করে, তো তার জন্যে পিঠা বানিয়ে দিয়েছে। তো গ্রাম থেকে এই টুকটাক জিনিস আনলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।